মুমিন তো আল্লাহ এই বিবেকটা কি জন্য দিয়েছে? এই দুনিয়ার সব হিজি বিজি শয়তানি বাটপারি সব মাথায় নিয়ে ঘুরবেন, আর আসলগুলি হক মাথায় থাকবে না। এটা তো এক বাতিলের আলামত। সিরিয়াসলি শুনবেন, বলবেন কেন? রেকর্ড নিয়ে আসবেন, এটা রেকর্ড হলে শুনবেন, কপি রাখবেন, নোট করবেন। বাজার সারাদিনের ব্যবসা বাণিজ্য সব রেকর্ড রাখেন, অফিসের সব রেকর্ড থাকে। জুমার দিনের রেকর্ড কই আপনার? খাতা নাই কেন? কলম নাই কেন? রেকর্ডার নাই কেন? মোবাইল দিয়ে দুনিয়ার সব কিছু রেকর্ডিং করেন, কোরআন সুন্নাহ রেকর্ডিং হয় না কেন? শুধু ওয়ালি ভাই আসবে আর আইসা দূর থেকে কষ্ট করে করবেন, এটা কেন? সবার একটা করে ক্যামেরা থাকা দরকার। সমস্যা কোথায়? না থাকলে যেটা হয়েছে শুনবেন বন্ধুরা। এই জন্য এটা প্রেসার দিলাম, যা আমরা কিন্তু আসি আর যাই, আর বাতিল আমাদের যা ইচ্ছা তাই করে। বলে কি করবো, আমি তো মূর্খ মানুষ, অজ্ঞ মানুষ, লেখাপড়া করি নাই, আপনাদের মতো তো জানি না। এই সমস্ত কথা শয়তানের কথা, বাতিলের কথা, এগুলো হকের কথা নয় বন্ধুরা। তাহলে আপনার দায়িত্ব কি? হক বাতিলকে জানা, হকের পক্ষে থাকা, বাতিল থেকে দূরে থাকা, এই দায়িত্বটা আপনার। আমি হয়তো আজকের খুতবাতে এটা বিশাল একটা বিষয়, আমি মনে করি 2-4-6 মাস খুতবা দিয়ে শেষ হবে না, কিন্তু আপনার শুধু উৎসাহিত করতে চাই, উদ্বুদ্ধ করতে চাই। আপনি হকে আছেন না বাতিলে আছেন? ফজরের সময় ঘুমিয়ে আছেন, হকে আছেন না বাতিলে আছেন? ব্যবসায় আপনি হালাল হারাম বুঝেন না, হকে আছেন না বাতিলে আছেন? আপনার সব জায়গাতে প্রতিটি মুহূর্তে হক ও বাতিলের লড়াই চলছে। আপনার মাঝে হক ও বাতিল, কারিনুস সালেহ ফেরেশতা সৎ বন্ধু, কারিনুস সু আপনার শত্রু শয়তান, দুইজন দেওয়া হয়েছে, দুইজনে যুদ্ধ চলতেছে। আপনি যদি হক জানেন, হকের পক্ষে যাবেন, জয় হবে ফেরেশতার, জয় হবে আপনার হকের। আর যদি না জানেন, বাতিল শয়তান বন্ধুর পক্ষে যাবেন, এবং শয়তান বন্ধু আপনারে কি করবে? বাবা আদমরে কি করেছিল আপনি জানেন? তার একটি কাজ, জাহান্নামের পথে নিয়ে দুনিয়ায় অশান্তি, আখিরাতে জাহান্নামে জ্বালানো। বন্ধুরা, হক আল হক ওয়াহিদ লা ইয়াতাআদ্দাদ, সত্য একটা জিনিস, একাধিক হয় না। সত্য এক, দ্বিতীয় হয় না। আল্লাহ এক, রাসূল এক, কোরআন এক, সুন্নাহ এক, আমাদের তাওহীদ এক, আমাদের ঈমান এক। আমাদের এখানে একাধিক হওয়ার কোনো সুযোগ নেই। আজ গান উঠেছে, স্লোগান উঠেছে, ওয়াহদাতুল আদিয়ান, সব দিন এক। এই ইহুদি, খ্রিস্টান, মুসলিম, হিন্দু, বৌদ্ধিস্ট বাদ দাও, সবাই একটা, সবাই তো আল্লাহর সৃষ্টি, একটা দিন হয়ে যাবে। এর জন্যে ইন্টারন্যাশনালভাবে যারা বিভিন্ন প্রোগ্রাম সেট করেছে, সবাইকে এক ধর্মে নিয়ে আসবে, নাউজুবিল্লাহ। 2 নম্বর, এরা বলছে কি কুল্লু মুজতাহিদ মুসিব, সবাই মুজতাহিদ, ঠিক আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইজতিহাদ করেছেন, ওনারটাও ঠিক। ইমাম শাফি, মালিক, আহমদ সবই ঠিক। মনে রাখবেন, সবাই ঠিক না, সবাই মাআজুর। মুজতাহিদ যদি ভুল করে তাহলে 1 নেকি পায়, আর ঠিক করলে 2 নেকি পায়। কিন্তু উনি ভুল করেছেন, এরপরে তার অনুসারী ভক্তরা তাকে মেনে যাবেন, ওনার সব পাইলে আপনিও পাবেন বাতিল। তারা ভালো করে বুঝেন। ইমাম সাহেব যদি নেকি পাই ভুল করেও, তা আমরা মাইনা ভুল পাব, আমরা কেন নেকি পাবো না? দেখছেন জাহেলিয়াতের বাতিলের কত বড় কথা। ইমাম ভুল করেছেন, ইজতিহাদ করে তিনি নেকি পেয়েছেন, উনি মরে গেছেন, তার ভক্তরা এখন তার ভুলটাকেই মেনে চলতেছেন, বলছে আমরাও সব পাবো না, এটা বাতিল। উনি বলে দিয়েছেন, ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস পেলে আমার মাযহাব, আমার কথা কোরআন সুন্নাহর বিপরীত হলে ছুঁড়ে মারো। তারপর আপনি বলছেন না, ঠিক আছে, উনি তো ঠিক বলে গেছেন। তারপরও শয়তান বলছে কি, না না, সকল মুজতাহিদ ঠিক আছে, কুল্লু মুজতাহিদ মুসিব, হাদা খাতাউন ফাহিশ, এটা প্রচণ্ড জঘন্য মিথ্যা কথা, এটা ভুল কথা। সত্য কথা কি, কুল্লু মুজতাহিদ মাআজুর, প্রতিটি মুজতাহিদ ভুল করলেও নেকি পাবেন।
এখন আমরা এই বাতিল দিয়ে চলতে আছি। হাদিসকে আমি আপনাদের এর আগে বলেছিলাম, আজকে এটা উল্লেখ করা আবার জরুরি। বাতিলের 4 হাতিয়ার মনে আছে আপনাদের? শুনবেন আর ভুলবেন, এটাও ঠিক না। কিছু মুখস্থ করবেন, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি মেমোরাইজ করার চেষ্টা করবেন। 1 নম্বরে কোরআন সুন্নাহ ব্যাখ্যা নিজেদের। 2 নম্বরে কোরআন সুন্নাহ মুতাশাবিহাত রূপক, কিন্তু সেগুলিকে তারা নিজস্ব একটা ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে কিছু বানিয়ে নেওয়া। আলিফ লাম মিম আল্লাহ জানেন আর কেউ জানে না। কয় না মিয়া কি বলো, তোমাদের 30,000 জ্ঞান জাহিরি, আমাদের হলো 90,000, আরো 60,000 জ্ঞানে আছে। আলিফে আল্লাহ, মিমে মোহাম্মদ, লামে জিবরিল। এর মানে এরপরে কি আল্লাহ জিবরিল মোহাম্মদ একাকার হয়ে যায়। এরপরে মোহাম্মদকে যে ভালোবাসে সে মোহাম্মদের সঙ্গে মিশে যায় আলাইহিস সালাম। এরপরে পীর মুরিদ সব দুনিয়া একাকার, ফানা ফিল্লার আকীদা তৈরি হয়ে গেল। নাউজুবিল্লাহ, কত বড় বাতিল কোরআন দিয়ে সাব্যস্ত করা হলো। ইল্লাল্লাহর জিকির কোরআনে আছে, এত বড় বাতিল। আমি তো এর আগে বলেছিলাম পীর হওয়ার জন্য সবচেয়ে গণ্ড মূর্খ জাহেল হওয়া দরকার, বিশেষ করে যার সুন্নাহ এবং বেদাতের জ্ঞান নেই, পার্থক্য জানে না, হক ও বাতিলের মধ্যে পার্থক্য করতে পারে না, শিরক ও ঈমানের মধ্যে তাওহীদের মধ্যে পার্থক্য করতে পারে না, কুফর ও ঈমানের মধ্যে পার্থক্য করতে পারে না, সুন্নাহ ও বিদআতের মধ্যে পার্থক্য করতে পারে না, হক ও বাতিল তার এক হয়ে যায়। বন্ধুরা, হককে গোপন করে রাখা এটা ইহুদিদের কাজ ছিল। হক বাতিলকে মিক্সড করে দেওয়া ইহুদিদের কাজ ছিল। এখন আমাদের এক শ্রেণীর ওলামাদের কাজ। নাউজুবিল্লাহ, এদের জয়গান অনেক বড়, অনেক স্লোগান এদের বড়, এদের অনেক ফলোয়ার, এদের কোটি কোটি লক্ষ লক্ষ না। কয় মিয়া আপনাদের কয়জন লোক, কয়টা তোমাদের মসজিদ, কয়জন তোমাদের, কয়জন আমাদের, এত এত অধিক্যের বড়াইল বাতিলের স্লোগান, কোনো সন্দেহ নেই। আমি আসতেছি। তো যারা বলতেছে প্রত্যেক মুজতাহিদ ঠিক আছে, সবাই ঠিক আছে, এটা একটা বাতিল, মনে রাখবেন। এক হক এক হয়, তার বিপরীত আরেকটা হলো কি, কয় সত্য সব দলই আছে। শিয়া রাফেজিতেও আছে, মুরজিও আছে, খারেজিও আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, হিন্দু আছে, সবই আছে। কয় সুফিজম নিলাম, সুফিদের থেকে, সংগঠন নিলাম অমুক থেকে, আর ইখলাস নিলাম অমুক থেকে, অমুক থেকে, তমুক থেকে। কি ইসলাম কি পরিপূর্ণ না? ইসলামে সব কিছুই নাই। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দিন পরিপূর্ণ হক দিয়ে না বাতিল দিয়ে? তাহলে কেন সত্য এক এর বিরুদ্ধে 3টি স্লোগান? সব দিন এক করতে হবে, এত ভেদাভেদ কিসের? চলতেছে এটা। 2 নম্বরে কি সব মুজতাহিদ, সব গবেষক যাদের সত্য সাপেক্ষ সবাই ঠিক আছে। দেখেন এই বাতিল মানে সত্যকে 2 করার জন্যে ইসলাম থেকে অন্য জায়গায় সবকে গজা খিচুড়ি। আরেকটা কি, হক সব জায়গায় আছে, আরে কম বেশ যাই হোক সব জায়গায় আছে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহ। সত্যকে বাতিলকে প্রতিহত করার জন্যে এই 3টি স্লোগান বড় খতরনাক, বড় ভয়ঙ্কর, ডেঞ্জার। 2 নম্বর হকের পরিচয়, মান তাজাওয়াজাল হক ওয়াকা ফিল বাতিল। যে হক থেকে সীমালঙ্ঘন, হক থেকে সরে যাবে সে বাতিলে যাবে। হকের বিপরীত কি? বাতিল, আর কোনো জায়গা নেই। আপনি বলবেন হকও আছে, একটু যাই ডানে বামে, সমস্যা কোথায়? না, ডানে বামে মানে শয়তান, বাতিল। হক থেকে পদচ্যুত হওয়া, পদস্খলন ঘটা মানে কোথায় আপনার অবস্থান? বাতিলে। জান্নাত থেকে সরে যাওয়া মানে জাহান্নামে। তাওহীদ থেকে সরে যাওয়া মানে কোথায়? শিরকে। ঈমান থেকে সরে যাওয়া মানে কুফরে। বিদআত থেকে, সুন্নাহ থেকে সরে যাওয়া মানে বিদআতে। কাজে আপনি ভাববেন না যে একটু ডানে বামে, স্বাধীন বাংলার মানুষ, স্বাধীন বাংলার অবস্থা দেখেন। এখন রাস্তায় দেখে আসলাম, স্বাধীন বাংলার দেশ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
সবাই স্বাধীন, স্বাধীন দেশ। স্বাধীনের অর্থ কী, স্বাধীনতার অর্থ কী, বাঙালিদেরকে ভালো করে আমার মনে হয় বোঝা দরকার। সুবহানাল্লাহিল আযীম। তাহলে 1 নম্বরে বলেছিলাম হক বাতিল জানাটা বড় নিয়ামত, এই নিয়ামত থেকে বঞ্চিত হবেন না। 2 নম্বরে হক একটা, 2 নম্বরে 3 নম্বরে হক থেকে সরে যাওয়া মানে বাতিলে চলে যাওয়া। 4 নম্বর হলো কিছু মানুষ আছে হক ও বাতিলের মধ্যে কি করে, মিক্সড করে দেয়। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু মানে কিছু মানে না। ওয়ালা তাকতুমুনা ইত্তাবুল হক, হক আর বলছে ওয়ালা তাকতুমুনা আতালবিসুনা হাক্কা বিল বাতিল, হক আর বাতিল তোমরা মিশ্রণ ঘটাও। তাহলে মনে রাখতে হবে কিছু মানুষ আছে, দেখবেন আজকাল এই পদ্ধতিতে কিছু বই লেখা হচ্ছে বিভিন্ন খানকা থেকে, বিভিন্ন বাতিল গ্রুপ থেকে। ওইখানে 100টার মধ্যে 90টা হক, 10টা বাতিল ঢুকাই দেওয়া হচ্ছে। যুবকরা তো মনে করছে বাহ ওয়াও কি সুন্দর, ওদের ভাষা অনেক ভালো, লেখার অনেক সুন্দর, তাই বাতিলে চলে যাচ্ছে। সত্যকে গোপন করা এটা বাতিলের একটা কাজ, মনে রাখতে হবে মাথায়। দাড়ি আর টুপি আর পাগড়ি দেখেই ভাববেন না যে ওকে বাহ হুজুর কি আর মিথ্যা বলতে পারে, উনি কি আর বাতিলের হাতিয়ার। বলেছিলাম 4টা। 1 নম্বরে কোরআন সুন্নাহর কি সে অপব্যাখ্যা করতে পারে, মুতাশাবিহাত এগুলি কি দিয়ে সে কি বাতিলে, মুতাশাবিহ ঈমান আনতে হবে, ব্যাখ্যা করা যাবে না, ও কি এটা করতে পারে, এত জঘন্য কাজ। ওয়াম্মাল্লাযীনা ফি কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাহ ওয়া ইবতিগাআ তাওয়িলিহি। সূরা আলে ইমরান পড়েন। আল্লাহ বলছেন যাদের অন্তরে বক্রতা আছে তারা মুতাশাবিহের অনুসরণ করে কি করে, ফিতনা করে, দল করে, তারা বাতিলের পক্ষে জয়লাভ দেয়। 3 নম্বর বাতিলের হাতিয়ার কি, জয়ীফ হাদিস। দুর্বল হাদিস মানে কি, রাসূলের হাদিস বলে সাব্যস্ত হয় নাই, আল্লাহর দিন কি সাব্যস্ত হয় না এমন কিছু দিয়ে পরিপূর্ণ করলেন আল্লাহ। কি বলেন আপনারা? সহিহ হাদিস আর কোরআন তো যথেষ্ট, আলহামদুলিল্লাহ। আবার বাতিল দৌড়ছে কোরআন মানি হাদিস মানি না। আরে হাদিস ছাড়া কোরআন কিভাবে মানা যায়, সম্ভব? এই জন্য ইমাম আউজাই রাহিমাহুল্লাহ বলছেন আল কোরআন আহওয়াজু ইলা সুন্নাহ মিনাস সুন্নাতি ইলাল কোরআন। কোরআন সুন্নাহর বেশি মুখাপেক্ষী, সুন্নাহ কোরআনের মুখাপেক্ষী হওয়ার চাইতে, ইমাম আউজাই রাহিমাহুল্লাহ। অর্থাৎ কোরআন বুঝার জন্যে, কোরআন বুঝতে হলে সুন্নাহ ছাড়া কোরআন বোঝা সম্ভব নয়, কিন্তু সুন্নাহ দিয়ে বোঝা সম্ভব, এটার মিনিং। সুবহানাল্লাহ। এই জন্যে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন যে কোরআন 3টা অবস্থা, কোরআনের সুন্নাহর সাথে কোরআনের 3টা অবস্থা। একটা হলো কোরআন, যেই কথাগুলি কোরআনেই যথেষ্ট, সুন্নাহর প্রয়োজন নেই। আর কিছু আছে কোরআন যেটা সুন্নাহর প্রয়োজন, তার ব্যাখ্যা করার জন্যে, বিশ্লেষণ করার জন্যে, স্পষ্ট করার জন্যে। জোহরের নামাজ ফরজ কয় রাকাত, কোথায় আছে? কোরআনে আছে 4 রাকাতের কথা আছে? নাই। কোথায় আছে? জোহর 4 রাকাত, আর আসর 4 রাকাত, এসে 4 রাকাত, মাগরিব 2, 3, ফজর। হজ করেন, ওয়ালিল্লাহ একটা আয়াত আসছে হজের, একটা মাত্র হজ, একটা আয়াত পুরো কোরআনে হজ নিয়ে একটি আয়াত হজ ফরজের। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, সূরা আলে ইমরানে। তে হজের এত মাসলা মাসাইল কোথেকে পাবেন? তাহলে কোরআন কার? সুন্নাহ ছাড়া বোঝা সম্ভব না। 3 নম্বরে সুন্নাহ কোরআনেও, টোটাল কোরআনে কোথাও নেই। কোরআনে যা ওয়াজিব না সুন্নাহ তা ওয়াজিব করে, যা ফরজ না তা ফরজ করে, যা মুস্তাহাব না মুস্তাহাব করে, যা হারাম না হারাম করে। কোরআনী দল বলছে আমরা মানি না, বাতিল, কত বড় বাতিল চিন্তা করেন। এবং কিছু যুবকরা এখন যুবতীরা পিছনে চলতেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বন্ধুরা,
হক আর বাতিলের সংমিশ্রণ ঘটানো, হককে গোপন রাখা, এটা বাতিলের বড় একটি কাজ। কাজে আমাদের মাথায় রাখতে হবে, এই যে বলতেছে এর মধ্যে কোনো ডালমে কুচ কালা হয় কি না দেখতে হবে। এটা আপনি মুমিন, আপনারা দায়িত্ব। হক কি গোপন করছি কিনা, স্বার্থের কোনো ব্যাপার আছে কিনা। 5 নম্বরে আল হক মুর ওয়াল বাতিল হুলু। হকটা কঠিন, বাতিল কি মিষ্টি মজা। নফস আম্মারা বলবে ঠিক আছে, শয়তান বলবে ঠিক আছে, পরিবার বলবে ঠিক আছে, সমাজ বলবে ঠিক আছে, রাষ্ট্র বলবে ঠিক আছে, দুনিয়া বলবে ওকে ওকে, ও এরাই তো, এরাই এরাই আসল। দল থাকলে একটাই, হক থাকলে এরাই। আস্তাগফিরুল্লাহ। আবু যার গিফারী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নবী বললেন, কুল হক ওয়ালাউ কানা মুররান। আহমদ হাম্বল এবং ইবনে হিব্বান হাদিসটি সহিহ, শেখ আলবানী সহিহ বলেছেন, সত্য বলো যদিও মিথ্যা হয়, সত্য ভাগ তোতা আর বাতিল মিঠা। কাই মিঠা খেয়ে ভাববেন এটাই ঠিক আছে, এমনটা যেন না করেন মুমিন, সাবধান। তারপরে আল হাক্কু সাকিল ওয়াল বাতিলু খাফিফ। সত্যটা ভারী আর বাতিলটা হালকা। এই খুতবায় যদি এখন একটা বাতিল কিছু বলে দিই, দেখবেন সারা পৃথিবী ভাইরাল হয়ে গেছে। ওইটা কাট করে করে সব পোলাপান, হ্যাঁ, এত হক ওর চোখে পড়ে না, বাতিল হাওয়ায় উড়ে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন ওয়াহী নাজিল হতো, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, হে রাসূল আপনার প্রতি ভারী বাণী অবতীর্ণ করব। মাঘ মাসের ঠান্ডা কনকনে শীতে ঘাম আসত, উঠে গাধায় ঘোড়ায় থাকলে বাঁকা হয়ে যেত, এত ভারী। 30 পারা কোরআন মাথায়, কই একদিন তো ভারী বুঝি না। 2-4টা আয়াত নাজিল হতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম বয়ে যেত, তার উট বাঁকা হয়ে যেত। আমরা 30 পারা কোরআনের হাফেজ, হাদিসের হাফেজ কিছুই হয় না, কোনো টেরই পাই না। খেয়াল করেন, এটা ভারী। এটাকে সাপোর্ট করবে না আপনার দুর্বল ঈমান, করবে না আপনার দুর্বল শিক্ষা, করবে না আপনার দুর্বল আপনার ইবলিস শয়তান, করবে না আপনার নফসে আম্মারা, করবে না আপনার পরিবার, সমাজ, দেশ, পৃথিবী। তারপর আপনাকে মাথায় নিয়ে দৌড়াতে হবে। কঠিন না? কঠিন না। স্রোতের গা ভাসিয়ে দেওয়া অনেক সহজ, দ্রুত আপনার জায়গায় পৌঁছে যাবেন। কিন্তু যখন উজান ওঠা কি কঠিন না? কঠিন। জ্বর ভাটায় কোনোদিন গেছেন? আমার জীবনে একবার হয়েছিল, খুলনায় যখন ছিলাম। সুন্দরবনে আমাদের একটা এতিমখানা, একটা হেলথ কমপ্লেক্স ছিল, মাসে একবার যেতে হতো। স্পিড বোর্ডের ড্রাইভার বলল, আঙ্কেল আর একটু দেরি করি। আমরা রাত হয়ে যাচ্ছে, অন্ধকার, কি হয় চলো। গুটগুটে জঙ্গলের ভিতরে, কয় উজান ভাটার ব্যাপার আছে, আবার উজান ভাটা আজকে দেখাই দরকার। কয় দেখবেন? বলে হ্যাঁ। এ আল্লাহ, উনিও তো আমাকে দেখাতে চাইলেন, আমিও দেখতে চাইলাম। এটা যে এত বিপজ্জনক, ভয়ঙ্কর আমি তো জানতাম না। যখন উজান শুরু হলো, আমরা এবার উজানে আসবো, স্পিড বোর্ডের পাওয়ার কাজ করছে না। চাল্লা বন্দরে যখন আমরা আসবো, মংলা থেকে আবার গাড়ি দিয়ে আসবো, যখন চাল্লাই পাড়ে সাইডে নিব, সেটুকু সম্ভব হচ্ছে না। অনেক কষ্টে গিয়ে সেখানে লোক যায়, জন নাই, এক ভয়ঙ্কর অবস্থা এক সাইডে গিয়ে। এরপরে যখন মোটামুটি উজানের গতিটা কমে আসলো, তখন আস্তে 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বন্ধুরা, হকের সঙ্গে যুদ্ধ করে সামনে আগানো আপনাকে কষ্ট করে, অনেক কঠিন। কিন্তু বাতিলে গা ভাসাই দিবে, আপনাকে নিয়ে যাবে গড্ডালিকায় গা ভাসাই দিলে। এই জন্যে হকটা ভারী, বাতিল হালকা। একে সাপোর্ট করবে আপনার দুর্বল ঈমান, দুর্বল শিক্ষা, আপনার পরিবার, সমাজ, আপনার রাষ্ট্র, আপনার দুনিয়া বলবে ওয়াও ওয়াও ওয়াও, এরাই তো। আর দেখো না, একবারে হয় না, 3 বারে করতে হয় দেবে মাহফিল। বাতিলের জয়গান। খবরদার, বাতিলকে মানতে ভালো। আপনি যখন বাইরে থাকেন, জোহর আসুন, তখন আপনি মসজিদে যান, মাগরিব ইশা, বা যখন কাজে থাকেন তখন নাই। এই সমস্ত বাতিল মানতে অনেক মজা লাগে। করোনার নাম দিয়ে এখন পারলে 5 ওয়াক্ত বাড়িতেই,
আপনি কি দেখেছেন কোনো মুসাল্লি মসজিদে না আইসা বাড়ি থেকে করোনা থেকে মুক্ত হয়ে গেছে? আমাদের উত্তরার খবর বলি, যারা বেশি এই মাস্ক নিয়ে আর দূরে আর 4 ফুট 3 ফুট দূরে থাকে, এই আছো না, এই তুমি মাস্ক পরো নাই কেন, এমনকি আমার সামনে দেখি মসজিদ থেকে বের করে দিচ্ছে। এরাই কিন্তু কেউ অ্যাফেক্টেড বেশিরভাগ, আর কেউ গেছে কবরে। আমি বলছি না, কিন্তু এই যে আপনারা বাতিল কিন্তু অনেক সহজ, মনে রাখবেন, অনেক সহজ, অনেক হালকা, মানতে বহুত মজা। বাতিলের ফতোয়া অনেক, বাতিলের দলে অনেক আপনাকে বাহাবা দিবে, ও বলবো আপনার কি প্রশংসা, সুনাম, সুখ্যাতি, আন্তর্জাতিক একেবারে আপনার টাইটেল মাইটেল দিয়া শেষ করে হারাইব। হক কিন্তু তা না, মনে রাখতে হবে। এই কথা ভালো করে মনে রাখবেন। হক দিয়ে মানুষ মাপতে হয়, মানুষ দিয়ে হক মাপা যায় না। এর আগে এটা এই পয়েন্টটা বলেছিলাম, হক দিয়ে মানুষ মাপব। কোরআন সুন্নাহ দিয়ে, ইজমা এবং সহি ইজমাল উম্মা, মাযহাবের আর ভারত উপমহাদেশে আর দেওবন্দি অমুক গ্রুপ টুরুপের ইজমা না, উম্মতের ইজমা যদি থাকে, এটা কেমন পর্যন্ত এর ডোর ওপেন। সহি কিয়াস যদি হয় তাহলে ওকে, আর না হলে বাতিল। সেই যতই বড় দল হোক, যতই বড় দাড়ি টুপিওয়ালা, যতই বড় পীর সাহেব হোক না কেন, যতই বড় কেবলা হুজুর আর যতই বড় জান্নাতের কান্ডালের ভান্ডারি হোক, বাতিল বাতিল। সত্য দিয়ে মানুষ মাপব। মানুষ, এটা হলো কি হকের আলামত। বাতিলের আলামত কি? মানুষ দিয়ে সত্যকে মাপা। এত হুজুর, এত বড় কেবলা, এত বড় মুফতি, এত বড় মুফতিউস সাকালাইন, এত বড় ইমাম, সমস্ত বাতিলের কথাই বলি। এর মানে কি? কষ্টি পাথর দিয়ে স্বর্ণ যাচাই করতে হবে, স্বর্ণ দিয়ে কষ্টি পাথর যাচাই না। একটু ব্যাখ্যা করি, এর আগে ব্যাখ্যা করেছিলাম, ভুলে যান আপনারা, বলবেন না। মমিন বলবেন কেন? মমিন তো আল্লাহ এই বিবেকটা কি জন্য দিয়েছে? এই দুনিয়ার সব হিজি বিজি শয়তানি বাটপারি সব মাথায় নিয়ে ঘুরবেন, আর আসলগুলি হক মাথায় থাকবে না। এটা তো এক বাতিলের আলামত। সিরিয়াসলি শুনবেন, বলবেন কেন? রেকর্ড নিয়ে আসবেন, এটা রেকর্ড হলে শুনবেন, কপি রাখবেন, নোট করবেন। বাজার, সারা দিনের ব্যবসা বাণিজ্য সব রেকর্ড রাখেন, অফিসের সব রেকর্ড থাকে। জুমার দিনের রেকর্ড কই আপনার? খাতা নাই কেন? কলম নাই কেন? রেকর্ডার নাই কেন? মোবাইল দিয়ে দুনিয়ার সব কিছু রেকর্ডিং করেন, কোরআন সুন্নাহ রেকর্ডিং হয় না কেন? শুধু ওয়ালি ভাই আসবে আর আইসা দূর থেকে কষ্ট করে করবেন, এটা কেন? সবার একটা করে ক্যামেরা থাকা দরকার। সমস্যা কোথায়? না থাকলে যেটা হয়েছে শুনবেন বন্ধুরা। এই জন্য এটা প্রেসার দিলাম, যা আমরা কিন্তু আসি আর যাই, আর বাতিল আমাদের যা ইচ্ছা তাই করে। বলে কি করবো, আমি তো মূর্খ মানুষ, অজ্ঞ মানুষ, লেখাপড়া করি নাই, আপনাদের মতো তো জানি না। এই সমস্ত কথা শয়তানের কথা, বাতিলের কথা, এগুলো হকের কথা নয় বন্ধুরা। কষ্টি পাথর দিয়ে মন্ত্রী সাহেব, সচিব সাহেব আর একজন ফকিরনির স্বর্ণ যাচাই করা হলো। যাচাই দেখা গেল ফকিরনির গরিব মানুষের স্বর্ণটা স্বর্ণ, মন্ত্রী আর সচিবেরটা কি পিতল। এটাই হলো কষ্টি পাথর দিয়ে স্বর্ণ যাচাই করা। এবার স্বর্ণ দিয়ে কষ্টি পাথর যাচাই করেন, এবার তিনজনের স্বর্ণ লাগালেন কিসে? কষ্টি পাথরে। এটা মন্ত্রী সাহেব, এটা সচিব সাহেব, এটা গরিব ফকিরনি, ফকিরনিটা পিতল। আর এরা যেহেতু বড় লোক, এদেরটা কি পিতল হতে পারে? এটাই হলো স্বর্ণ। এবার কি বুঝতে পারছেন? বুঝছেন বাতিল কিভাবে আসে? মনে রাখবেন, সবসময় বাতিলের দল ভারী, এর জনবল, এর কণ্ঠ, এর শক্তি, এর রবরবা দবদবা এর অনেক বেশি। সবসময় সত্যের সংখ্যা কম। 73-এর 72 জান্নাতে যাবে, একটা জাহান্নামে যাবে, ঠিক না? কি কুল্লুহা ফিন-নার ইল্লা ওয়াহিদা। একটা যাবে জান্নাতে, আর বাকিগুলো সব কোথায় যাবে? জাহান্নামে। সবসময় সত্যের ওয়াকাইলা মিন ইবাদিয়া শাকুর। আল্লাহর কোরআন পড়েন, সব জায়গাতেই দেখবেন কম সংখ্যক হবে। কিয়ামতের মাঠে এমনও নবী উঠবেন, ও নবিয়ুন লা
একজন নবী আসবেন, তার একজন উম্মত থাকবে না। ইয়া আল্লাহ, দল ভারী করার জন্য কত ছাড়, কত বাতিল হকের মিক্সড করে এই ছাড় দিয়ে দিয়ে চলতেছে, বাড়তেছে, সংখ্যা বাড়তেছে, টাকা আসতেছে, মাদ্রাসা মসজিদ অনেক হচ্ছে, মনে করছে হক হয়ে গেলাম। কিয়ামতের দিনে একজনও নবী উঠবেন, একজনও তার উম্মত নেই। দাওয়াত তবলিগ বুঝেন নাই? দাওয়াত কাকে বলে? তবলিগ বলে, বুঝে নাই? আল্লাহ কি তার নামটা কেটে দিয়েছিলেন নবুয়ত রিসালাত থেকে? একজন নিয়ে উঠবেন, দুইজন নিয়ে, তিনজন নিয়ে, ছোট্ট একটা দল। হে আল্লাহ, আমরা দল ভারী করার জন্যে কি না করি আজকাল।